আসসালামু আলাইকুম। সকাল সকাল কাঁঠাল দিয়ে আজকে ব্লগ শুরু। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আমি সকাল সকাল একটা কাঁঠাল ভেঙেছি। গত ৯-১০ বছর ধরে আমেরিকাতে আছি। আর এই ৯-১০ বছর ধরেই আমি কাঁঠাল খেতে পারি না। আসলে যখন কাঁঠাল পাকে তখন আমি বাংলাদেশে যেতে পারি না। দেখা যায় যখন আমি যাই তখন কাঁঠালের সিজন থাকে না। আর এইখানে যখন আমি কাঁঠাল প্রতি বছরই কিন্তু আমি কাঁঠাল কিনি। কিন্তু কাঁঠাল খেতে পারি না, কারণ কাঁঠালের টেস্ট ভালো না, চুই চুই একটা ব্যাপার থাকে, তো এই জন্য খাওয়া হয় না। তো এবারে একটা কাঁঠাল পেয়েছি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, একেবারে বাংলাদেশের মতো খেতে। তো তারপর কাঁঠাল খেয়ে নাস্তাটা কাঁঠাল দিয়ে করেছি। তারপর দুপুরের জন্য যে মাছ রান্না করতেছি, করলা ভাজি করতেছি। করলাগুলো হচ্ছে চাইনিজ করলা। আমার বাসায় কিন্তু যারা আমার ব্লগ নিয়মিত দেখেন সবাই জানেন মোটামুটি কম বেশি যে আমি করলাটা আমার বাসায় প্রতিদিন থাকে। তো রান্নাটা আজকে শুধু করলা ভাজি আর মাছটাই করেছি। তারপরে যে বাইরে দেখেন কি পরিমাণ মেঘ লাগছে, আকাশে একদম অন্ধকার। এর মধ্যে আমার বাগানের গাছগুলো দেখতে এত ভালো লাগতেছিল, আমি শটটা না নিয়ে পারিনি। এত বেশি সুন্দর লাগছিল চারপাশটা, মানে মেঘে ঢাকা আকাশ, তারপর গাছপালা এত সবুজ, সব কিছু মিলিয়ে আমার এত ভালো লাগছিল আর কি। তো তারপর বিকাল হয়ে গেছে, আমি বিকালবেলার জন্য একটু চা বানাই নিচ্ছিলাম। আসলে চা ছাড়া বাঙালি চলতেই পারে না। আমার মনে হয় যারা চা খায় না, সকালে উঠে যাদের চা খাওয়া হয় না, বা সারাদিনে অন্তত 2 থেকে 3 কাপ চা না খেলে আমার কেন যেন মনে হয় যে সারা দিনটাই কেমন মাটি হয়ে যায়। তো তারপর চা খেয়ে এরপরে চলে আসলাম গাছে, আমার ইনডোর প্ল্যান্টগুলোতে একটু খাবার দিতে আর কি। নিজে খেলে তো হবে না, গাছেরও খাওয়াতে হবে। তো এখানে হচ্ছে যাদের বাসায় ইনডোর প্ল্যান্ট আছে তারা এই টেকনিকটা ফলো করবেন, তাদের গাছের পাতা সবসময় সবুজ থাকবে। 1 লিটার পানিতে 1 চা চামচ কফি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে গাছে দিয়ে দেবেন। তো আমি যে একটা কাজ করে ফেলেছি, গাছে দিতে গিয়ে দেখেন আমার কিন্তু একটু সাইড থেকে কার্পেটে পড়ে গেছে। আর এই গাছটা হচ্ছে আমার সিঁড়িতে ছিল, তো এই সিঁড়ি থেকে আমি অবশ্য গাছটা আজকে নামিয়ে ফেলবো। এটা আমি লিভিং রুমে দিব। আর এটা হচ্ছে আমার অ্যারাবিয়ান জেসমিন ফ্লাওয়ার, যেটা অ্যারাবিক যে বেলি ফুলটা। এই গাছে ফুল ফুটলে বেশ ভালো স্মেল থাকে, তবে আমাদের বাংলাদেশের মতো এত মানে কড়া স্মেল না, অত বেশি স্মেল থাকে না আসলে বাংলাদেশি জেসমিনের মতো। তো এটা রাত্রেবেলা আমি হচ্ছে একটু ভাজি করে নিচ্ছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। এটা বরবটি আর আলু দিয়ে ভাজি। বরবটি আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তার জন্য আমার এটা মাঝে মাঝে করতে হয়। तुझे याद न मेरी आई किसी से अब क्या कहना, तुझे याद न मेरी आई किसी से अब क्या कहना। এরপর হচ্ছে রাতের বেলা, এটা এটা বেশ ভালো রাত্রে, মোটামুটি 11টার দিকে আমার কিছু ফ্রেন্ড আসছে বাসায়। আসলে ওদের সাথে একটু মানে কথা কম হলেই ভাবে হয়তো যে আমি মন খারাপ করেছি। তো ওদের জন্য আমি হচ্ছে স্যান্ডউইচ বানাবো। আর এখানে আমি দুপুরবেলা একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম আগামীকাল সকালের জন্য, যে রুটি দিয়ে খাবো। তা আমি একটু প্রেশার কুকারে দিয়ে জাস্ট লবণ আর আদা রসুন বাটা আর একটু সামান্য গরম মশলা দিয়ে ডালটাকে ফুটিয়ে রাখবো, যেন সকালে আমার তাড়াহুড়া করতে না হয়। আর এক পাশে যে চিকেন আমি সিদ্ধ দিয়েছি, চিকেনটা দিয়ে আমি স্যান্ডউইচ করব, চিকেন স্যান্ডউইচ বানাবো। সাথে ভেজিটেবলসও দিব, চিকেন ভেজিটেবলস একসাথে মিক্স করে দিয়ে স্যান্ডউইচ বানালে খেতে কিন্তু খুব মজা হয়। আর যেহেতু আসলে ওরা আমাকে বলে আসে নাই, এর থেকে মানে সহজ কোনো খাবার আমি আর পাচ্ছিলাম না যেটা আমি বানিয়ে দিতে পারি। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, এসব ভারী খাবার কিছু ওরা খাবেও না, কারণ আমার ফ্রেন্ডরা সবাই অনেক ডায়েটে থাকে সব সময়। একমাত্র আমি হচ্ছে খাওয়া দাওয়ার প্রতি একেবারেই শৌখিন, ওরা খাবার খুব মেপে খায়। যাই হোক, আমি এই যে সবজিগুলোও কেটে নিচ্ছিলাম। আমি একটু ক্যারট দিয়েছি, ক্যাবেজ দিয়েছি, এখানে একটু আমাদের বাংলাদেশি যে জামরুল বলি আমরাকে, এই জামরুল ছিল বাসায় 2টা, ওটাও আমি দিয়ে দিলাম। খুব মজা হয় কিন্তু, আপনারা ট্রাই করে দেখবেন। আর তারপর এখানে লেটুস পাতাগুলো দিলাম। লেটুস পাতার মাঝের যে ডালটা আমি খেতে পারি না, মানে কেমন যেন ভালো লাগে না আমার কাছে। তো আমি সবসময় এই পাতার কাটার সময় ডালটাকে কেটে ফেলে দিই। তারপর একটু হলুদ ক্যাপসিকাম ছিল ফ্রিজে, সেটাও আমি একটু কুচি করে, মানে আমার বাসায় আজকে যা যা সবজি ছিল সব দিয়ে মনের মাধুরী মিশিয়ে আমি আজকে স্যান্ডউইচটা বানাইছি। তো ফাইনালি যে চিকেনটাকে আমি একটু শ্রেডেড করে নিলাম, এটাকে একদম সুন্দর করে মেঞ্চ করব। দেন আমি এই সবগুলো উপকরণ একসাথে করে আমি হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি আর মায়োনিজ দিয়ে সুন্দর করে মিশ্রণ সবগুলো একসাথে উপকরণ একসাথে করে আমি মাখাবো। অ্যান্ড দেন পাউরুটির মধ্যে দিয়ে একটু স্যান্ডউইচ মেকারে দিয়ে সেঁকে নিব। এরপরে আমার স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে। এভাবে কিন্তু স্যান্ডউইচ বানায় খাইলে অনেক মজা হয়। আর বানায় একবার ট্রাই করে দেখবেন বাসায় যে কী পরিমাণ মজা লাগে এভাবে স্যান্ডউইচ বানাইলে।
তো এই যে আমার স্যান্ডউইচ মেকারে আমি অলরেডি 2টা স্যান্ডউইচ বসে দিছি, আর আমি যে আবার একটু ব্রেডের সাথে একটু বাটার আমি স্প্রেড করে নেব, অ্যান্ড দেন আমি হচ্ছে স্যান্ডউইচের যে মিশ্রণটা ওইটা আমি দিয়ে দিব পাউরুটির উপরে, দিয়ে দেন বাটার স্প্রেড করাটাকে যে ব্রেডটা ওই টুকরাটা দিয়ে এটাকে চাপ দিয়ে ঢেকে দেন আমি স্যান্ডউইচ মেকারে দিব। আর এই যে দেখেন যে সুন্দর 4 বক্সের মতো দাগগুলো হয়েছে, এটা কিন্তু আমি প্রথমে যে সোজা করে দিয়েছিলাম, তারপরে যখন একটা লম্বালম্বি দাগ পড়ে গেছে তারপর কিন্তু এটাকে আমি আবার ঘুরিয়ে দিয়েছি, তো এভাবেই কিন্তু বক্সের মধ্যে দাগ পড়ে গেছে। তো এই যে আমার ফ্রেন্ডরা সবাই খাওয়ার জন্য রেডি, ওদের জন্য আমি সব রেডি করে দিয়েছি, ওরা খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। পরের দিন এটা দুপুরের যে আমি রান্না করতেছিলাম দুপুরের জন্য, ওটা গরুর মাংস রান্না করলাম। আর আমার আজকে সকালে আসলে ব্রেকফাস্ট আমি তেমন কিছু করি নাই, আমার হাজব্যান্ডের জন্যই শুধু ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছিলাম। আমি এই যে একটু কফি খেয়ে নিচ্ছি, আর আমার কাছে মানে সকালবেলা একটু চা বা কফি না হলে আসলে ভালো লাগে না। আর যেহেতু আমার আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে, তাই আর কিছু খেতে ইচ্ছা করে না ওই সময়, যে একবারে দুপুরেই লাঞ্চ করব। তো আমি কফিটা আসলে ওভেনে দিয়ে সব বেশিরভাগ সময় খাওয়া হয়, কারণ চুলায় জাল করে খাইতে গেলে অনেক সময় লাগে, আর ওভেনে 1 মিনিট যদি দেওয়া হয় বা যদি মিল্কটা ঠান্ডা থাকে তাহলে 2 মিনিট দিলেই হয়ে যায়। তো এই যে আমার কফিটা রেডি, আমি এখন কফিটা খেয়ে দেন অবশ্যই একটু ফটোশ্যুট করতে হবে, তা না হলে তো আসলে কফি বানানোরাই বৃথা হয়ে যায়। তো এই যে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে অলমোস্ট। তারপরে আমি রাত্রেবেলা একটু গিয়েছিলাম হচ্ছে ওয়ালমার্টে, আমার কিছু গ্রোসারিজ করার ছিল, যেমন লবণ ছিল না, তারপর হচ্ছে আরও বেশ কিছু জিনিস কেনার ছিল। তো এই যে আইসক্রিমের সেকশন আসলে আমার মাথাটা পুরো হ্যাং হয়ে যায়।